আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়। আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। রাজধানীর পূর্বাঞ্চলে গণসংবর্ধনা স্থলে পৌঁছেছেন তারেক রহমান বহনকারী গাড়িবহর। লাল সবুজের রঙে সাজানো একটি বাসে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণসংবর্ধনা স্থলে পৌঁছান তারেক রহমান। বেলা ৩:৫০ দিকে তারেক রহমান মঞ্চে ওঠেন। বেলা ৩:৫৭ তারেক রহমান বক্তব্য শুরু করেন। শুরুতেই বলেন, প্রিয় বাংলাদেশ। তার সঙ্গে বিএনপির নেতাকর্মীরা ছিলেন। মঞ্চে উঠে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়েন তারেক রহমান। মঞ্চে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যে তারেক রহমান বলেন, ৭১-এ এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালে তেমনি সর্বস্তরের মানুষ সবাই মিলে এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। আজ বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। আমাদের এই প্রিয় মাতৃভূমি ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। তারেক রহমান আরও বলেন, আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশের পাহাড়ের, সমতলের, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই।